হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমার জীবনে কি হয়েছে আর কি করছি, কি এমন করলাম, কি এমন হইল, এগুলাই আপনাদের মাঝে বলার জন্য ভিডিওর মাধ্যমে উপহার দেওয়ার জন্য আসলাম। আসলে সব কথাগুলো শুনবেন, শুনা সবার জায়গার থেকে সবাই সতর্ক, সাবধান, হুঁশিয়ার হয়ে থাকবেন। সত্য কথা বলতে কি, আমি ছোট থেকে মনে করেন বাবার ঘরে এই পর্যন্ত বড় হইলাম। মনে করেন যে ও বাপ মায়ে আমার অনেক গরিব, অনেক কষ্ট করে মানুষের বাড়িতে আমার মা কাজ করে, আবার আমার বাপে খেত খামারে কাজ করে 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 মনে করেন যে আমার লেখাপড়া করায়। আর আমি একমাত্র বেটি একটাই, ঠিক আছে, একমাত্র মেয়ে। আমি একটাই মেয়ে, আগে পরে আর দেখা যায় আমার ভাই বোন নাই। তো সেই ক্ষেত্রে আমার বাপ মা একটু মনে করেন আমার কেয়ার করে, অনেক আদর যত্ন ভালোবাসা মনে করেন যে দেয় বেশি। এরকম করতে 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 একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমিও বড় হয়ে গেলাম। দেখতে 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 বড় হয়ে যাচ্ছি। যত বড় হচ্ছি ততই মনে করেন যে দেখতে সুন্দর হচ্ছি, হৃষ্টপুষ্ট, দেখতে লম্বা চূড়া, সব দিক দিয়ে আমি মনে করেন যে একটা সেই সুন্দর একটা মেয়ে হয়ে উঠতেছি সমাজের ভিতরে। তো যাই হোক, আমারে দেখতে শুনতে ভালোই লাগে, সুন্দরই লাগে। তো এরকম করতে করতে আমি যাওয়া আসা করি কলেজে, দেখা যায় এ ডিস্টার্ব করে, ও ডিস্টার্ব করে, একটু সুন্দর বেশি, যার কারণে আমার সবাই ডিস্টার্ব করার জন্য মনে করেন যে উঠা বুড়া লাগছে আমার দিকে। তো এরকম করতে 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 দেখা যায় যে প্রায় মনে করেন যে চলে গেল আমার, দেখতে 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 17 বছর হয়ে গেল আমার। যখন 17 বছর হয়ে গেল তখন আমার মারে আমি বললাম যে মা, লেখাপড়া তো অনেকই করলাম, যা যে পর্যন্ত করছি এ পর্যন্তকে অনেক বেটার মনে করি, তাহলে আমি এখন একটা চাকরি বাকরি নেই, নিয়ে কিংবা কোনো একটা কাজ কাম করে আমি সংসারটা চালাই। তোমরা আর কতদিন কষ্ট করবা, কতদিন আমার আর এরকম করে কষ্ট করে মানুষ করবা, লেখাপড়ার খরচ চালাইতে তোমাকেও অনেক কষ্ট হয়ে যায়। তো আমি লেখাপড়াটাও বাদ দিই, কিংবা আমি যদি একটা চাকরি পাওয়া যাই তাহলে চাকরির ফাঁকে ফাঁকে দেখা যায় আমার পড়াশোনাটাও আমি ঠিক মতো চালাইলাম, দেখা যায় যে তোমাদেরকেও ভালো রাখতে পারলাম, আমিও ভালো চলতে পারলাম। এরকম করতে 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 দেখা যায় যে একটা পর্যায়ে গিয়া মনে করেন যে আমার সব কিছু সফল হয়ে দাঁড়াইলো। তখন এরকম করে বলতে 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 মনে করেন যে একটা সময়, বিশ্বাস করবেন কি না করবেন, পরে মনে করেন যে হঠাৎ করে হঠাৎ করে মনে করেন যে পরে হইলো বলতেছিল আমার মা, ঠিক আছে আমরা রাজি। পরে ওই যে আপনার হইলো ওই যে কি জানি বলে বাজার ঘাটে যে ওই যে দাঁত ঘষা মাজন টাজন, আবার ফেরা ওই যে চুলকানির ওষুধ মষুধ এগুলা যে বিক্রি করে, তাদের সঙ্গে আমি আবার ফেরা গেলাম। তারা আমাকে বলল যে এরকম একটা মেয়ের দরকার, তো আপনি তো দেখতে শুনতে সুন্দর আছেন, দেখা যায় আপনি থাকলে লেখাপড়াও আছে, যেহেতু আমাকে বিজনেসটা ভালো হইতো, এরকম করে বলে আসলে আমারে নিয়ে গেলো। আমি পরে বললাম ঠিক আছে, স্যালারি দিবেন কত? পরে বললো যে এরকম 15,000 টাকা স্যালারি দেবো মাসে, আর যদি দিন হিসাবে নাও তাহলে দিন হিসাবে দেবো। পরে আমি বললাম না, আমার দিন হিসাবে দিলে ভালো হয়। পরে দিন হিসাবে আমার বললো যে 500 টাকা করে দিব। পরে বললাম ঠিক আছে, দিন হিসাবে 500 করে দিলেই হয়ে যাবে। পরে এরকমভাবে বইলে টইলে দেখা যায় তার সঙ্গে কথাবার্তা মিটায় টিটায় তার সঙ্গে আমি মনে করেন যে বিজনেস করতে গেলাম। বিজনেস বলতে কি মনে করেন যে ওই যে দাঁত ঘষা মাজন ওষুধ মষুধ এগুলা বিক্রি করে, মনে করেন তাদের সঙ্গে গেলাম। যাওয়ার পরে আমি মনে করেন যে সকালবেলা 8টার থেকে মনে করেন যে বিকাল 5টা পর্যন্ত আমি তার কাছে থাকি। তার সঙ্গে বাজারে বাজারে হাটে যাই, মনে করেন যে বাজারে আজকে এই বাজারে যাই, কালকে ও বাজারে যাই, পরশু ও বাজারে যাই, এরকম করে করে ওষুধ মনে করেন যে দাঁত ঘষা ওষুধ মষুধগুলো সব মনে করেন দোকানে দোকানে দিয়ে দিয়ে আসে। তো আমি সাথে থাকা অবস্থায় দেখা যায় যে তারা আবার বেচা কেনা হয়, ভালো ব্যবসায় মনে করেন যে লাভ হয় 2 টাকা। দেখা যায় এমন সময় আছে আমার 500 টাকা জায়গায় আমার 700 টাকা 800 টাকাও দিয়ে দেয়, কিন্তু মেয়েটাই তো নিচে 500 করে প্রতিদিন। যখন ইনকাম ভালো হয় তখন মনে করেন যে আমার 800 টাকাও দিয়ে দেয়।
তো এরকম করতে 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 একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমার মনে করেন যে আমার মাধ্যমে তার বেচা কেনা অনেক ভালো হইতেছে, সে অনেক ভালো বেচা কেনা করতে পারতেছে। তখন আমার বলতেছে যে এই বিজনেসটা পুরাটাই তুমি নিয়ে নাও, তোমারে দিয়ে দেই, তুমি মাসে আমার এই কয় টাকা করে দিও অমুক সমক। এরকম করতে 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 এরকম করতে করতে মনে করেন যে মেলা দিন চলে গেল, তাও না হইলেও পুরো একটা বছর চলে গেল। এরকম করে যাইতে 1 বছর যাওয়ার পরে ভালো একটা আমার মনে করেন যে চাকরি অফার আসলো। তো আমি সেখানে আর যাইতে চাইতেছিলাম না, আমি চাইতেছিলাম আমার বাড়ির কাছে থেকে আমি এই চাকরিটা করতেছি, অনেক ভালো হয়েছে। কি কারণ না, আমার বাপ মায়ের আমি সবসময়ের জন্য দেখতে পারতাছি, কিবা আমার বাপ মা কী খাইতেছে না খাইতেছে সব কিছু দেখতে পারতাছি, কিবা নিজে কাছে যাইতে পারতাছি, পাশে থাকতে পারতাছি। আর যখন দূরে আমি বিজনেস করতে যাব কিবা কোনো চাকরি বাকরি নেব, তখন দেখা যায় আমার বাপ মায়ের মুখ আমি দেখা যায় প্রতিদিন দেখতে পারবো না। ওই সপ্তাহে ওই মাস অন্তর, ওই 6 মাস অন্তর, 1 বছর অন্তরে দেখতে হইব। এতদিন আমি আমার বাপ মারে ছাড়া থাকতে পারবো না কোনোভাবেই। এরকম করে বলতে 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 মনে করেন যে চলে গেল, মনে করেন যে আমার চাকরির বয়স হয়ে গেল 2 বছর। 2 বছর হয়ে যাওয়ার পরে মনে করেন যে তখন ওই বিজনেসটা মানে ওই ব্যবসাটা মানে অনেক বড় হয়ে গেল। ব্যবসাটা বড় হয়ে যাওয়ার পরে তখন ওই ব্যবসার পুরা দায়িত্বটাই আমার ঘাড়ে দিল। তখন আমি নিলাম দায়িত্বটা। নেওয়ার পরে তখন দেখা যায় আমি প্রতিটা দোকান ঘাট মাঠ দেখা যায় যে আজকে যদি এই বাজারে দিয়ে আসি, দেখা যায় দাঁত ঘষা ওষুধ। পরের দিন হলো মনে করেন যে আরেক বাজারে যায় দিয়ে আসি। ওই যে দাঁত ঘষা যে মাজনগুলো আছে না, ওই মাজনগুলা ছাই টাইপের যেগুলো মাজন হয় সেগুলা। তো যাই হোক, এরকম করতে 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 মনে করেন যে দেখা যায় যে পুরা দায়বার রিস্কগুলো আমার দিল। আমি প্রতিটা দোকানে যায় 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 যা মাল মনে করেন যে সেল দিয়ে আসি। দিয়ে আসার পরে আল্লাহ রহমতে এখন আমি মনে করেন ভালো একটা পজিশনে আছি, ভালো একটা লেভেলে আছি। এখন আমার বেতনও বাড়ছে, বেতনও বাড়তি মনে করেন। এরকম করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় হঠাৎ করে একদিন ওই যে মাজনের যে মালিক আছে না, ওই মালিকে আমারে বলে, শিলারে তুই তো মনে কর যে দেখতে দেখতে একবারে গেট গেট করে বড় হয়ে গেলি চোখের সামনে। এখন সব বারবার তো তুই নিজে সামলাস, তোর দেখতে শুনতে অনেক সুন্দর লাগে। তুই এই কাম যদি এরকমভাবে করস, তোরে অল্প দিনের ভিতরেই ছেলেরা উঠায় নিয়ে যাবো, ছিনিমিনি করবো নিয়ে। তা আমি চাইতেছি না তুই এই কাম কর। তুই এখন মনে কর যে বিয়ে শাদি করে ঘরের বউ হয়ে যাগা, সংসার করে থাকা, তাতে ভালো হবো। আমি বলছি কী কন আপনি আবল তাবুল, এখনই আমি এই বয়সে বিয়ে শাদি করবো পারবো না। পরে কয় যে তুই কি মনে করতেছিস তোর বয়স কম? তোর বয়স কম না, তোর বয়স একবার পরিপূর্ণতা সব কিছু করার বয়স হয়ে গেছে গা। এরকম করে বলতে 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 মনে করেন যে সে আমারে অপার করে বসে কি যে সত্যি কথা বলতে কি সে না, আমি তোরে তো বলতে পারতিস না, আমার লজ্জা করে। তোরে না আমার অনেক ভালো লেগে গেছে। এরকম কইরা কইরা বলতে 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 তখন মনে করেন যে একটা অফিস বানায় হালাইছে ওই বসার লেগা। মাজন বিক্রি করতে করতে ব্যবসা বড় হয়ে গেছে, আর তার লেগে তো একটা অফিস লাগে, ছোটোখাটো করে মিডিয়াম সাইজের একটা অফিস বানায় হালাইছে। সেই অফিসের মধ্যে আমার নিয়ে ডাক দিয়া কথাবার্তা বলতেছে, বলতে বলতে কথাবার্তা বলতে বলতে এক কথায় দুই কথায় সে আমার অপার করে যে তোরে আমার ভাল লাগে, আমি তোরে ভালোবাসি, তোরে বিয়া করতে চাই, তোরে নিয়ে স্বপ্ন দেখি, তোরে নিয়ে আমি সব কিছু করি, তাহলে তুই কি বলস? তখন আমি বললাম যে ভাই আমার পক্ষে সম্ভব না, কি হয়েছে না হয়েছে। পরে আমি বললাম যে ঠিক আছে ভাই, পরে আমি এগুলা করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমি আর এগুলা করতে পারবো না। পরে আমার এক পর্যায়ে গিয়া কি করলো যে আচ্ছা সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠবো না, আঙ্গুলটা বাঁকা করতে হইব। এই বইলা জোর জবস্তু কইরা ওই টেবিলের উপরে আমার মনে করেন যে কোলে করে উঠাইয়া টেবিলের উপরে শোয়াইয়ে মনে করেন ইচ্ছা মতো মনে করেন যে দিয়ে টিয়া একবারে মনে করেন যে আমার লগে শারীরিক সম্পর্কটা একবারে শেষ করে ফেলাইলো। শারীরিক সম্পর্কটা একবারে হয়েই গেল।
আর ওই মানুষটা যে এইভাবে শারীরিক সম্পর্ক করতে পারে, তার শারীরিক সম্পর্ক করার সাইজ বাইজ দেখলে মাথা মতো একবার হ্যাং হয়ে যায়। তার করার সাইজ বাইজ একবারে অন্যরকম। এরকম করতে 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 এক পর্যায়ে গিয়ে তার কাজ শেষ হয়ে গেল। পরে আমি উঠলাম, ওইটা দেখা যায় ফ্রেশ ট্রেশ, মানে ফ্রেশ বলতে গিয়ে কাপড় চোপড় পরলাম, পইরা টইরা দেখা যায় চুলমুল ঠিক করলাম, রোনা টোনা ঠিক করলাম। সে প্যান মানে প্যানের চেন লাগাইতেছে, বিল লাগাইতেছে। এর ভিতরে মনে করেন যে আরেকজন আসছে, আইসা দেখে ফেলাইছে। দেখে ফেলানোর পরে ওর বাড়িতে বলছে, আমাদের বাড়িতেও বলছে। এটা নিয়ে একবারে এক কথায় দুই কথা অনেক বিচার সালিশ হয়ে যাওয়ার পরে আমাকে দুজনে বিয়ে শাদি দিয়ে দিল। আমরা এখন করে খাইতে শুরু করলাম, দুজনে জামাই বউ মিলে সহ এখন একজন মানে বিজনেস করি। তো যাই হোক, আমার জীবনে আগে পরে এই যে মাজন বিক্রি করবার যাইয়া, মনে করেন দোকানে দোকানে মাজন সেল করতে যায়, এখন সেই মালিকরে মনে করেন যে অনেক বড় রাস্তায় উঠাই দিলাম, বড় পদে উঠাই দিলাম, তার বিজনেস ভালো হয়ে গেল। সে এখন বিজনেসম্যান হইয়া মনে করেন সব কিছুর মালিক হইয়া সে অবশেষে আমার পিছে লাইগা আমার ধ্বংস করলো, আমার নষ্ট করলো কইরা মনে করেন অবশেষে ধরা পড়ে আমাদের বিয়ে শাদী হয়ে গেল। তো আমার মতো এরকম ভুল কাজ, পাপ কাজ, বেয়াদবি কাজ কেউ করবেন না। সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।